কিভাবে আপনি খুব সহজেই বুঝবেন আপনি যে স্মার্টফোনটি কিনছেন সেটা আগে থেকে অ্যাক্টিভেট না, মানে আপনি নতুন একটা স্মার্টফোন জেনে শুনে কিনছেন কিন্তু আসলে কি সেটা নতুন নাকি আগে অলরেডি কেউ সেটা ব্যবহার করেছে। রিসেন্টলি আমি তুষার ভাই একটা ভিডিও দিয়েছিলাম দুজনেই, এবং সেই ভিডিওতে দেখছিলেন আমরা এমন কিছু ডিভাইসও পেয়েছি, আনঅফিশিয়াল ডিভাইস, যেগুলো অলরেডি ইউজড, আগে ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে আরও বেশ কিছুদিন আগে, যেগুলোর ব্যাটারি সাইকেল অলরেডি মানে কয়েকবার চার্জও করা হয়েছে, বাট আপনি জানছেন যে এই ডিভাইসগুলো একদম নতুন এবং আপনি ব্র্যান্ড নিউ ফোন বলেই সেটা কিনে নিচ্ছেন, কিন্তু আসলে এই ফোনটা অলরেডি ইউজ করা হয়েছে কিংবা আগে থেকেই অ্যাক্টিভেট। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই জানবো, এবং রিসেন্টলি প্রচুর কমেন্ট পেয়েছি যে ভাইয়া আমি নতুন একটা স্মার্টফোন যখন কিনতে যাবো আনঅফিশিয়াল ডিভাইসগুলো, সেক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলো দেখে বুঝতে পারবো এই ফোনটা আগে থেকে অন করা হয়নি বা আমার আগে আসলে কেউ ব্যবহার করেনি। মোট কথা আপনি কোনো পুরাতন ডিভাইস কিনছেন না বা ঠকছেন না, রাইট? দেখুন এখানে সব ধরনের ব্র্যান্ডের মোটামুটি মডেল রয়েছে, মডেল না মানে সব ধরনের ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো, কারণ একটা ব্র্যান্ডের ক্ষেত্রে একভাবে কাজ করছে, মানে একটা সিস্টেমে আপনি সব ধরনের ব্র্যান্ডের ফোন চেক করতে পারবেন, ব্যাপারটা ঠিক এমনও না। সে আমরা মনে হয় শুরু করতে পারি একদম স্যামসাং দিয়ে, রাইট? যেহেতু এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল, তো লাইক কমেন্ট শেয়ার তো একটু চাইতেই পারি, রাইট? এই ভিডিওতে আমি 6000 লাইক আশা করছি আপনাদের থেকে, দেখা যাক কি হয়। স্যামসাংয়ের ডিভাইস কীভাবে চেক করতে হয় সেটা তো আমরা জানবোই, তবে একদম ফ্যাক্টরি সিলড বা অথেন্টিক ডিভাইস যারা কিনতে চাচ্ছেন SMS গ্যাজেট থেকে নিতে পারবেন, এবং যে মানে আমরা যে প্রসেসগুলো আজকে দেখাবো সমস্ত প্রসেসই তাদের কাছ থেকে চেক করে আপনি নিতে পারবেন। আর SMS গ্যাজেট থেকে নিলে পরে কিন্তু আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাবেন। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন আপনারা চাইলে রিপ্লেস করে নিতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো। অলরাইট, তো স্যামসাংয়ের ডিভাইস যারা চেক করতে চাচ্ছেন খুব সহজে চেক করা সম্ভব, সেটা হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলেই পারেন। চলে যাবেন গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে যে টাইপ করবেন ডিভাইস ইনফো, এই যে অ্যাপটা দেখছেন এই অ্যাপটা মূলত আপনি ইনস্টল করে নেবেন, দ্যাটস ইট। এরপরে ওপেন করলেন, ওপেন করার পরে দেখুন এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, খুব সহজ। এখান থেকে এই যে ডিভাইসে যদি চলে যান তাহলে কিন্তু খুব সহজে দেখুন 1 2 3 4 5, এই যে 5 নাম্বার যে অপশনটা রয়েছে এখানে লেখা আছে ডিভাইস এজ। তো এখানে আপনি দেখতে পাবেন 1 year 1 month 21 days S24 আলট্রা আমি ঠিক 1 বছর 1 মাস আগেই কিন্তু কিনেছিলাম, মনে আছে আপনাদের? ওই যে যখন বাংলাদেশে প্রথম আসলো এবং তখনই অ্যাক্টিভ করা হয়, তো তারপর থেকে কিন্তু এই ডিভাইসটা চলছে। তো এখানে ডেটাটা কিন্তু ঠিকভাবে দেখাচ্ছে। তো আমি মনে করছিলাম শুধুমাত্র স্যামসাং না অন্য ফোনের ক্ষেত্রেও এটা কাজ করতে পারে, বাট এই যে আমার কাছে আরও মডেলগুলো দেখলেন আমি প্রত্যেকটাতে এই অ্যাপটা ইনস্টল করে চেক করেছিলাম, কিন্তু না সেগুলোর ক্ষেত্রে দেখলাম যে এইভাবে ইনফরমেশনটা দেয় না, বাট স্যামসাং ফোনে এটা কাজ করছে, এবং যেমনটা আপনি আমার ফোন থেকেও দেখছেন যে হ্যাঁ এটা আসলেই ওয়ার্ক করছে। তো এভাবে আপনি খুব সহজেই জানতে পারছেন যে আপনার ডিভাইসটা অলরেডি অ্যাক্টিভেট কিনা। এমনকি আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার ফোনটা আসলে কোন কান্ট্রির জন্য তৈরি করা হয়েছিল। এই যে নিচের দিকটাতে আপনি দেখবেন এই ফোনটা লিবিয়ার জন্য ছিল, বাট আমরা বাংলাদেশে ব্যবহার করছি। আচ্ছা, এ তো গেল স্যামসাংয়ের ডিভাইস। এবারে একটা বেসিক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি যেটা সমস্ত স্মার্টফোনের জন্যই ওয়ার্ক করে, সেটা হলো ফ্যাক্টরি সিল্ড। ফ্যাক্টরি সিল্ড ব্যাপারটা আসলে কি? আমরা বাংলাদেশে যে বক্স পাই সেগুলোর উপরেও তো একটা পলি করা থাকে। আনঅফিশিয়াল ফোন যেটা মানে ফ্যাক্টরি সিল্ড না তার উপরেও কিন্তু পলি দেওয়া থাকে। এখানে একটা ব্যাপার রয়েছে, ফ্যাক্টরি সিল্ড যে পলিটা থাকে সেটা একটু ডিফারেন্ট হয়ে থাকে, সেটা আরও বেশি পাতলা হয়ে থাকে, খুব মসৃণ থাকে, এবং সেটা মানে সিল যে করা হয় সেখানে কিন্তু কোনো ধরনের জোড়াতালির ব্যবস্থা আপনি দেখবেন না। বাট বাংলাদেশে যেটা সিল করা হয় কোনো না কোনো জায়গায় ছোট্ট একটা ফুটা থাকবে, অথবা একটু কুচকে থাকবে, একটু মানে ক্র্যাকি টাইপের একটা ব্যাপার থাকবে, এবং সেটা যদি একটু নজর দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন। তবে এইখানে এসে আবারও একটা ব্যাপার আছে, আপনি যদি ভিভো বা আইকিউর ডিভাইস কেনেন, ভিভো এবং আইকিউর যে দামি ডিভাইসগুলো রয়েছে সেই দামি ডিভাইসগুলোর ক্ষেত্রে দেখবেন কি ওই যে প্লাস্টিকের যে পেপারটা ওইটার উপরেও আরও একটা স্টিকার দেওয়া থাকে কোম্পানি থেকেই, যে স্টিকারটা কখনই আপনি পাবেন না যদি বাংলাদেশে এনে রিপ্যাক করা হয়। তবে ভিভো বা আইকিউর কম দামি ডিভাইসগুলোর প্যাকেটের উপর আমরা এই ধরনের স্টিকার দেখি না, সেক্ষেত্রে আপনি অন্য একটা প্রসেস দিতে পারেন, যেমন ভিভো এবং আইকিউর ফোনগুলোর অ্যাক্টিভেশন ডেটটা চেক করা যায় কিন্তু ওয়েবসাইট থেকে। তবে ভিভো এবং আইকিউর ফোনে যখন আমরা চেক করতে যাচ্ছিলাম এটা সবসময় ওয়ার্ক করছিল না, বাট আইকিউ এবং ভিভোর ফোনে আপনি vivo.com নামে একটা অ্যাপ পেয়ে যাবেন। ওই অ্যাপে যখন যাচ্ছেন তখন দেখতে পাবেন সেখানে স্মার্টফোনটি মানে অ্যাক্টিভেট হয়েছে কিনা বা ওয়ারেন্টি অ্যাক্টিভেট হয়েছে কিনা। তো চায়নাতে যদি এই ফোনটা ব্যবহার করতে ওরা হয়তো বা ওয়ারেন্টি অ্যাক্টিভেট করে ফেলতো, বাট এটাও কিন্তু 100% শিওর করে না। তো আমাদের এখানে যে ডিভাইসগুলো আসছিল কোনোটাই দেখলাম যে ওয়ারেন্টি অ্যাক্টিভেট নেই, বাট আমরা একটাতে সিম ঢুকিয়ে অ্যাক্টিভ করার পরে ওটা কিন্তু ওয়ারেন্টি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। তো আমরা কোথায় ছিলাম? ফ্যাক্টরি সিল্ড। ফ্যাক্টরি সিল্ডের ব্যাপারটা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রেই মানে এটা কাজ করে। এখন বাংলাদেশে এনে যদি খুব পলিশডভাবে প্যাক করা হয় হয়তো আপনি ধরতে পারছেন না, হতে পারে অনেকের জন্য ধরাটা একটু মুশকিল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কয়েকভাবে ধরা যেতে পারে। দেখুন অনেক সময় অনেক ফোনই বাংলাদেশে ঢুকে যেগুলোর প্যাকেট কাটা অবস্থায় আসে, তো আপনি সেটা দেখে নিতে পারেন, মানে ওই
পলিটা খোলার পরেও একটু প্যাকেটটা ভালো করে চেক করে দেখতে পারেন যে এটা আসলে কাটা প্যাকেটকে আবার জোড়া দেওয়া হয়েছে কিনা সুপার গ্লু দিয়ে, সেটা দেখেও আপনি ধারণা করতে পারেন যে এইটার প্যাকেটটাকে কাটা হয়েছিল কিনা। এখন এইখানেও একটা বিষয় আছে, প্যাকেট কাটা মানেই ওই ফোনটা যে পুরাতন এমন কিন্তু না। অনেকেই চায়না থেকে যখন ফোনগুলো বাংলাদেশে নিয়ে আসে, ওই ক্যারি করে যারা আর কি, তো তারা কিন্তু প্যাকেটটা যাতে একটা লাগেজের ভিতরে কয়েকটা প্যাকেট রাখা যায় অনেক সময় কেটে ফ্ল্যাট করে নিয়ে আসে, বাট আদতে ওই ফোনটা কিন্তু অলরেডি ইউজড না। সেক্ষেত্রে ওই যে অ্যাক্টিভেশন ডেটা চেক করতে হবে, আইকিউ ভিভোর ক্ষেত্রে যেমনটা বললাম। আবার আপনি রেডমির চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলোতে কিন্তু চেক করতে পারবেন। আপনি আপনার চাইনিজ ভ্যারিয়েন্টের রেডমি ফোনটার সেটিংসে যাবেন, সেখানে গিয়ে দেখবেন উপরে সার্চ বার রয়েছে এবং ওখানে গিয়ে আপনি টাইপ করবেন ডিভাইস। জাস্ট ডিভাইসটা লিখলেই আপনি নিচে দেখবেন ডিভাইস অ্যাক্টিভেশন নামে একটা অপশন চলে আসছে এবং ওখানে ঢোকার পর আপনি দেখতে পারবেন আপনার ডিভাইসটা কবে অ্যাক্টিভেট হয়েছে, যে ফার্স্ট অ্যাক্টিভেশন, যেখানে কিন্তু ডেটা দেওয়া আছে। এবারে অনারে এসে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অনারের ফোনগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হচ্ছে, কারণ আমরা যেটা শুনলাম মার্কেট একটু যাচাই বাছাই করে বা বেশ কিছু ফোনের উপরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে, অনারের 2024-এর নভেম্বরের আগের যে ডিভাইস, যেগুলো একদম কান্ট্রি সিল্ড ফ্যাক্টরি সিল্ড, মানে ওই ফোন খোলা হয়নি, সেই ফোনের অ্যাক্টিভেশন চেক করতে গিয়ে দেখা যায় সেটার অ্যাক্টিভেট ডেট একটু আগে দেখাচ্ছে। মানে সব মডেলের ক্ষেত্রে না, কোনোটার ক্ষেত্রে কোনো একটা কারণে হয়তো এখানে ভুল একটা ডেটা দেখাচ্ছে আর কি। এখন এই অনারের ফোনটা নিয়ে আসলে কিছু করার নেই, সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা ভরসা রাখতে পারেন এই যে নিজে একটু ফিজিক্যালি দেখলেন যে জিনিসটা একদম ফ্যাক্টরি সিল্ড কিনা বা প্যাকেট কাটা কিনা। OnePlus-এর ফোনের ক্ষেত্রে চেক করা কিন্তু আরও সহজ। জাস্ট আপনি গুগলে গিয়ে টাইপ করবেন OnePlus অ্যাক্টিভেশন চেক, এরপরে দেখবেন প্রথমেই এই যে এই লিঙ্কটা চলে আসছে। আইদার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য, ওখান থেকে সরাসরি চেক করতে পারবেন। তো জাস্ট আপনি এই লিঙ্কটাতে গেলেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে IMEI নাম্বার দেওয়ার জন্য একটা অপশন রয়েছে। যারা জানেন না IMEI নাম্বার কিভাবে বের করতে হয়, আপনি আপনার স্মার্টফোনের ডায়ালার থেকে জাস্ট গিয়ে টাইপ করবেন *#06#, অটোমেটিক আপনার IMEI নাম্বারটা চলে আসবে। তো আচ্ছা, IMEI নাম্বারটা এখান থেকে আপনারা জেনে নিলেন, দেন আপনি জাস্ট এখানে এসে ওই যে ওয়েবসাইটে যে আমরা ছিলাম ওখানে সেটাকে কপি পেস্ট করে দিতে পারেন বা টাইপ করতে পারেন। এরপরে চেক দিলেই দেখবেন এরকম একটা ক্যাপচা আসতে পারে বা যে কোনো কিছু আসতে পারে। আপনি জাস্ট ওটাকে, আপনি যে রোবট না এটা আর কি বুঝাইলেই হয়েছে। এরপর একটু টাইম নেবে ওরা এবং আপনার ফোনটার অ্যাক্টিভেশন ডেট কি সেটা আপনি দেখতে পাবেন। যেমন দেখুন এখানে OnePlus Nord CE4 Lite, এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে, মানে বাংলাদেশে বা যেখানে বসে হোক, ওপেন হয়েছিল ওই যে 27 তারিখ 6 মাস 2024 সালে। তো এইভাবে খুব সহজে দেখতে পারবেন। এই সেম ওয়েতে আপনারা চাইলে কিন্তু ওপ্পোটাও দেখতে পারবেন। তো ওইটার লিঙ্কটাও আমি দিয়ে দিলাম। ওপ্পো আর OnePlus এর ক্ষেত্রে দেখলাম একদম সেম ভাবে কাজ করে। এই হচ্ছে ওপ্পোর ওয়েবসাইটটা, তো এটা লিঙ্কটাও দেওয়া থাকবে। তো আপনারা যদি এখানে IMEI নাম্বারটা দিয়ে সার্চ করেন তাহলে OnePlus এরটাও আপনি খুব সহজে জানতে পারছেন। এরপর যদি আসেন রিয়েলমি ডিভাইসে, এই ফোন ভাই কোনো উপায় নেই। এই ফোন বাংলাদেশ থেকে আপনি যখন চেক করতে যাবেন, চেক করতে গেলেই দেখবেন এই ফোন অলরেডি অ্যাক্টিভেট দেখাচ্ছে। যদি সেইটা না হয় তাহলে বাংলাদেশে আপনি অ্যাক্টিভ করার পরে এক সপ্তাহ পরে দেখবেন এটা আবার লক হয়ে যেতেছে। সো এইটা হলো মূলত বাংলাদেশের রিয়েলমি এই সিস্টেমটা করে দিছে যে আনঅফিশিয়াল ডিভাইসগুলো যাতে লক হয়ে যায়, এটা ওদের কারসাজি আর কি। সো এটা আপনি অ্যাক্টিভেট অবস্থায় পাবেন, এটা নিয়ে কিছু করার নেই। তবে আপনি যদি কিনা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই ধরনের অ্যাক্টিভেট ডিভাইস হওয়ার পসিবিলিটি খুব কম, হয় না বললেই চলে আর কি। আর আসলে কি আমার যেটা মনে হয়, নিজে যদি একটু বুঝে শুনে কেনেন তাহলে ঠিকঠাকভাবেই কিনতে পারবেন। এই ব্যাপারগুলো তো মাথায় রাখলে নেই। তাছাড়াও একদম বেসিক কিছু ব্যাপার থাকে। আপনি যদি একটা ইউজড ফোন হয়, একটু ভালো করে যদি দেখেন যে ওই ফোনটার আসলে চার্জিং পোর্টের কী অবস্থা, সেই জায়গাটা একদম ফ্রেশ আছে কিনা, দেখে শুনে বুঝেই চয়েস করবেন, তাহলে আমার মনে হয় না যে এইখানে ফেল হওয়ার পসিবিলিটি আছে। মোস্টলি আমাদের দেশে আনঅফিশিয়াল ডিভাইস হিসেবে আমরা এই ধরনের ব্র্যান্ডেড ডিভাইসগুলোই কিনে থাকি, তো এইগুলো নিয়েই কথা বললাম। এর বাইরেও অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা যায় চাইলে, যেমন আপনি IMEI চেকারের মাধ্যমে চাইলে ওখান থেকে সব কিছু চেক করতে পারেন। তবে ওটা পেইড ভার্সনগুলোই কাজ করছে, ফ্রি ভার্সনগুলোতে আসলে একদম পারচেস ডেটটা ওইভাবে দেখায় না, অ্যাক্টিভেশন ডেটটা দেখায় না। তো ওইটা আপনি যদি মানে একদম ওই লেভেলে হয়ে থাকেন যে আমাকে কিনে দেখতে হবে, তাইলে ওইখান থেকে একটা সাবস্ক্রিপশন নিয়ে আপনি চাইলে দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।